হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো শুভ সকাল সবাইকে জানাই অনেক অনেক সোমবারের শুভেচ্ছা। তো আজকে হলো সোমবার আর শুরু হয়ে গেছে আমারও শ্রাবণ মাসের সোমবারে ব্রত। তোমাদেরকে আগেও দেখিয়েছিলাম জানে, মানে আমি শ্রাবণ মাস ব্রত পালন করি পুরো শ্রাবণ মাসটা। আর কীভাবে কী করি সেগুলো পুরো ডিটেলস আমি দেখাই না, কারণ পুজো ব্যাপারটা কি হচ্ছে, আমি উঠে গেছি অনেকক্ষণে, হয়তো তোমার আমাকে এখনও বিছানায় আছি, বসে আছি, কিন্তু ওঠার এই চোখ মুখগুলো, শরীরটা ভালো না যেহেতু, একই কথা বলতে বলতে মানে হয়ে গেছি। কিন্তু তার আর কি তোমাদের বলি, কিন্তু শরীরটা ভালোই না, সেই জন্যই আর কি এরকম লাগছে। আর পুজোর সব কিছু আমি দেখাই না, এর আগেও তোমাদেরকে বলেছি যে কীভাবে কী পুজো করব, সে মানে এক একজনের এক এক রকম ভক্তি শ্রদ্ধা হয় ভগবানের কাছে। তা আমি আমার মতন করে করি, যারা তোমরা করো তোমরা তোমাদের মতন করে করো, সেটাকে দেখিয়ে বেশি ইয়ে করে আমার ভালো লাগে না। সে এতদিনের ভিডিওতে তোমরা দেখেছো। হ্যাঁ, এই যে সবুজ চুড়ি পরে নিয়েছি, অনেক দিন হয়ে গেল। আজকে তো সোমবারে চতুর্থ সোমবার, তো এই আর কি চলছে আমার। তো বাড়ির থেকে সবাই নিষেধই করে যে না, ব্রত করতে হবে না, শরীর ভালো না, এই না ওই না, এই করতে হবে না, এত শরীর খারাপ। তো আমি সেটা শুনি না। তার মধ্যে বলে যে পুরো শ্রাবণ মাস নিরামিষ খাওয়া, ভেজ খাওয়া আর কি, সেটাও আমি ওইসবে ইয়ে করি না, কারণ এমনিতেই আমার দিনে আমার হয়ে যায়, ভেজই খাওয়া হয়ে যায় বেশিরভাগ দিন। যেমন শনি মঙ্গল এগুলো আমি খাই, হ্যাঁ, তো সেটা আমার অসুবিধা হয় না। তো ছেলে মেয়ে হাজব্যান্ড ওরা খায় ননভেজ, সোমবার খালি ওরা ভেজ খায়, দেই আর কি ওদেরকে। আমি না দিলে তো, আমি না করলে তো আর খাবে না, সেটাই আর কি ব্যাপার। আর পুরো ইয়েটাই আর কি, ওরা ননভেজও খায়, কারণ বাচ্চা তো ওরা, আর হাজব্যান্ডকে তো বাইরে বাইরে থাকতেই হয় অফিসের কাজে, সেই জন্য খেতেই হয় ওকে। তো সেটা যাই হোক, এটা যার যার এটা বেরিয়ে ব্যাপার, এটা বলছি না। তো এটা বলছি পুজো ওগুলো দেখাই না, কারণ আমার ভালো লাগে না। আমি বেশিরভাগ সময় তোমাদের দেখিয়েছি, আমি পুজো করার পরেই তোমাদেরকে ঠাকুরকে দর্শন করাই যে আমি পুজো হয়ে গেছে, বা পুজো শুরু করার আগেই বা দেখিয়ে দিই। অনেকে আছে যেমন ইউটিউবে ভিডিও করছে, অনেকে একেবারে মানে কীভাবে পুজো করছে, কী ফুল দিয়ে পুজো করছে, কী প্রসাদ দিয়ে পুজো করছে, তারপরে পুজো করার পর কী ফল হবে না হবে সেগুলো মানে একদম সর্বজান্তা হয়ে গেছে ওরা। মানে ওটা দিয়ে ভিউজ পাওয়ার জন্য সবাইকে জানাচ্ছে এইভাবে করো ওইভাবে করো, এক একজন এক এক রকম জ্ঞান দিচ্ছে। এই শ্রাবণ মাসে এটা করো, ওইটা করো, তারপরে এরপরে আসবে দুর্গাপূজা, এটা করো ওটা করো, মানে কী বলবো, সবাই আজকাল বড় বড় জ্ঞানী ব্যক্তি হয়ে গেছে। তো এইগুলোই খারাপ। ও তারপরে ওই যে নতুন এখন ধূপ ধুনা কী দিলে, কী ধূপ ধুনা দিলে লবঙ্গ এলাচ কী সব সমস্ত কিছু। মানুষ যদি একটা ঠাকুরের সামনে ধূপকাঠি বা প্রদীপ জ্বালিয়েও ঠাকুরকে ভক্তি আর মন থেকে ভালোবেসে পুজো করে, সেটাই ঠাকুর ন্যায় গ্রহণ করে। সবার পক্ষে সব কিছু দেওয়া সম্ভব হয় না, এরকমও আছে সম্ভব হয়ে ওঠে না, বা কিছুই নেই, খালি ঠাকুরকে একটু ঠাকুরের সামনে বসে প্রণাম করলেও সেটাও ভক্তি শ্রদ্ধা, সেটাও ঠাকুর, আমি যতটুকু বুঝি ঠাকুর শোনে। আহামরি করলে সব কিছু দিয়ে তা হয় না, বা অনেকে সব কিছু দিচ্ছে অথচ মন পড়ে আছে অন্যদিকে, সেটাও ভালো না। এগুলো দেখিয়ে এগুলো কোনো লাভ নেই। যার যেটা এই যে এইটা নিয়ে এসছে কপালে সেটাই হবে, তাই না? আমি এটুকু বুঝি। তো যাই হোক, সকালে উঠেছি, উঠে চাটা খেয়ে, চা তো খাই আর কি, তার আগে আর একটু কিছু খেয়ে নিই, ব্রেকফাস্ট ওইটাই বলছি, খেয়ে নিয়ে তারপর চা খাই, কারণ ডাক্তার সেভাবেই বলছে আমাকে, ওদের বলেছিলাম। আর
মোবাইলটা যে দিয়ে আমি ভিডিও করি হাত এইটুকু ধরাতেই ব্যথা হয়ে যায়। আর ওই জন্য যাই হোক, সব কিছু তোমাদের বলতে ভালো লাগে না, শরীর এই হয়েছে ওই হয়েছে সেই হচ্ছে, এই ডাক্তার দেখিয়েছি ওই ডাক্তার দেখিয়েছি। আর কারণ কি, তোমরাও তো অনেক প্রবলেম নিয়ে আছো, যারা আমার ভিডিও দেখছো এতদিন ধরে দেখছো, আমি অত প্রবলেমের কথা বলি না। হ্যাঁ বলেছি আমার শরীর ভালো না, এই না বলেছি, ডিটেলস আমার এই ডাক্তার দেখালাম ওই ডাক্তার দেখালাম, এই নার্সিংহোমে গেলাম, এই করলাম। ভালো লাগে না, কারণ সবাই প্রবলেমের মধ্যে থাকো। যদি একটু কিছু ভালো দেখাতে পারি ভিডিওতে, ব্লগে, তাহলে ভালো লাগে। আমি সেই জন্যই ব্লগ করি, কিছু ভালো নিয়ে আসার জন্য। সে 1 মাসই হয়ে যাক না কেন আমার ব্লগ, তাও আমি করি। ওই অনেকে এই দেখাচ্ছে ওই দেখাচ্ছে, ওগুলো জিনিস নিয়ে আমার ভালো লাগে না। এই নার্সিংহোমে যাচ্ছে, এই ডাক্তার দেখাচ্ছে, ওই ডাক্তার দেখলে দেখি তোমরা কি করবে, তাই না? তোমরা ভালো জিনিসটা দেখলে তোমাদেরও মন ভালো থাকবে, কারণ সবার জীবনে প্রবলেম থাকেই। সেই জন্যই সিমি স্কুল চলে গেছে, সিমি মাঝখানে কিছুদিন বাদ গেছিলো। তো ওর তো সামনে আবার সেপ্টেম্বরে আছে এক্সাম, হাফ ইয়ারলি এক্সাম। আর ছেলে বাইরে গেছে, একটু কাজে আছে। আর এইভাবে চলছে। হ্যাঁ, হাজব্যান্ড আজকে বাড়িতে আছে। তো ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, গতকাল রবিবারে একটা ভিডিও আমি দিয়ে দেবো। আমার ছেলে একটা জিনিস বানিয়েছিল, সেটা ভিডিওতেই তোমাদের দেখাবো। তো ওই ভিডিওটা তোমার এই মানে ওই ভিডিও ক্লিপটা এখানে অ্যাড করে দেবো, ঠিক আছে? তো এখন রাখছি, আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছি। তো তোমাদের এখানে আমি ভয়েস ওভার দিব, কারণ বাইরে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, কিচ্ছু শুনতে পারবে না আমার কথা। মোটামুটি হ্যাঁ 3টা বেজে গেছে এখন। তো পুজো করে উঠলাম, আর শ্রাবণ মাসের 4র্থ সোমবারে তোমাদেরকে আবার জানাই শুভেচ্ছা। তো পুজো তো মোটামুটি শেষ দেখলে। আর এই যে আমি সবুজ চুড়িদার, মানে এটা লাইট গ্রিন বলতে পারো, এটা পরেছি। তো যদিও আমি খুব একটা স্লিভলেস হাতা এই কুর্তিগুলো পরি না, তো এটা অনেক বছর আগের, প্রায় বলতে গেলে 10 বছর হয়ে গেল, 10-11 বছর আগের এই কুর্তিটা। তো দেখছি ফিটিংস হয়ে গেছে আমার এটা, ওই জন্যই পরলাম। আর গ্রিন কালারটা খুবই আমার পছন্দ। তো সবুজ, এমনিতেই সবুজের মাস এটা, সবুজের মাসে সবুজ সবুজই পরতে ভালো লাগে। আর তোমরাও পরে 1 দিন 2 দিন পরতে পারো, এটাও না যে না কোনো নিয়ম পরতেই হবে, ভালো লাগে। যেহেতু এটা সবুজের মাস, যে মহাদেব স্বয়ং পৃথিবীতে আসছে, এই জন্য সবুজটা সবাই ধারণ করে, আমিও করেছি। স্বয়ং মানে প্রকৃতিকে নিয়ে এসছে, প্রকৃতি মানে এদিকে চারিদিকে যেখানে দেখবে একদম সবুজে সবুজ হয়ে যায় এই শ্রাবণ মাসে, বর্ষাতে। ওই জন্যেই এটা সবুজের মাস বলে, আর কোনো নিয়মের কিছু নেই। স্বয়ং মহাদেবকে সন্তুষ্ট করা, ভালোবাসা, এটাই আর কি আমাদের কাছে বলতে পারো ইচ্ছা, বা আমাদের এটাই ভক্তি সবার মধ্যে থাকে। তো এই যে ঘর তো একটু সাজিয়ে নিয়েছি, 1 মাসের উপর হয়ে গেল, তোমাদেরকে বলেছি। এটা হচ্ছে ছেলের ঘর, আর মোটামুটি যতটা পেরেছি সাজিয়েছি, কার্টেনগুলো লাগিয়েছি, মানে পর্দাগুলো লাগিয়েছি আমি। আর ঠাকুরের এই জায়গাটাও একটু লাইটিং দিয়ে সাজিয়েছি আলাদা করে। মহাদেব আর মহাদেব শিব পার্বতীর পরিবার, সেখানেও আমি সাজিয়েছি। আর মহাদেবকে একা রাখতে হয় না সেখানে। হ্যাঁ, কী হচ্ছে বলেন আপনি, কেমন হচ্ছে আপনার বাটার চিকেন খেয়ে? হ্যাঁ, তোমার কেমন লাগছে ছেলের হাতে খেয়ে? একদম সুপার, সুপার সুপার সুপার। করে নিলাম ভিডিওটা, ওই ভিডিওটা আমাকে